অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা। অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। ঠিক সকাল 9টায় আমি হাজির হয়ে গেছি আজকে এক নতুন রেসিপি নিয়ে। আপনারা কি গল্পের বই পড়তে পড়তে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, কম খাটনিতে কোনো এক রান্না করে চটজলদি রান্না করতে চান? আজকের আমি একটা রেসিপি দেখাবো, মাটন ডাবকা। মাটন ডাবকা এত সহজ পদ্ধতিতে বা এত কম সময় বিনা খাটনিতে রান্না হয়। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। 800 গ্রাম মাটন নেওয়া আছে। এখানে আমি পুরো রান্নার প্রসেসে চলে এলাম, ডাইরেক্ট চলে এলাম। তো প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে এই মাংসগুলো সব দিয়ে দেব। এখানে আমি মাংসগুলো প্লেন কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের, বেশ বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা যদি মিডিয়াম সাইজের নেন তাহলে 6টা মতো পেঁয়াজ দেবেন। পেঁয়াজগুলোকে এরকম জিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। মানে 2 টেবিল চামচ কিন্তু জিরে নিয়ে নিলাম। 2 টেবিল চামচ আমার জিরে লাগবে। আর আমি জিরেটাকে পাটায় বেটে নেব, শিলপাটায়। এটা কিন্তু অতি অবশ্যই বাটতে হবে। জিরে বেটে নিলাম। এবার এই পাটার মধ্যেই আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব। এখানে 8 থেকে 10টা লঙ্কা নেওয়া আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেরকম লঙ্কা নেবেন, ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমি লঙ্কাগুলোকে বেটে নেব। লঙ্কা, জিরে, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা সব বেটে নিয়েছি। আর এখানে আমি এরকম 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ পোস্ত নিলাম। পোস্ত। আর এখানে আমি 2 চামচ 4 মগজ ভিজিয়ে রেখেছিলাম। 4 মগজটাকে পোস্তর সাথে আমি একসাথে বেটে নেব। তারপর আমি তো দেখিয়েছি সব মশলাগুলো আমি কিন্তু বেটে নিয়েছিলাম। প্রথমে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। 2 চামচ জিরে বেটেছিলাম, বাটা দিয়ে দিলাম। এখানে 8 থেকে 10টা লঙ্কা বেটেছিলাম, লঙ্কা বাটাটা দিলাম। এখানে কিন্তু একটা কথা সব থেকে ভালো বলে দিচ্ছি, সমস্ত মশলা কিন্তু বাটা ইউজ করতে হবে। কোনো রকম মশলা গুঁড়ো দিলে এর টেস্ট কিন্তু একদম ভালো হবে না। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে এরকম 1 বাটি মানে 1 কাপ সর্ষের তেল নিয়েছি। এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3টে তেজপাতাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। 3টে তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দেবো 4টে। আর কিছু গরম মশলা নিয়েছি। 3টে ছোটো এলাচ, 2 টুকরো
দারচিনি, লবঙ্গ আছে 4টে, আর একটু জয়িত্রী। এগুলোকে আমি সব গোটা অবস্থায় দিয়ে দেব। এখানে আমি দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আরও 1/2 চামচ লবণটা দিলাম। আর এখানে মশলা বাটা শিলনোড়া ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আরও এখানে আমি কিছুটা জল, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে জলের দরকার আমি এখানে প্রায় 500 ml মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে, হালকা, খুব একটা নাড়াতে হবে না, উপর নিচ করার দরকার নেই, পরে আমি নাড়িয়ে দেব। এখন শুধু একটু হালকা করে নাড়িয়ে, এর নাম হচ্ছে ডবগা। ডবগা মানেই হচ্ছে সমস্ত মশলা দিয়ে একটা চাপাতেই এটা একদম সেদ্ধ হয়ে যাবে মাংসটা, তাই এর নাম হচ্ছে ডবগা। এইভাবে আমি মিডিয়াম রেখে, আঁচে রেখে প্রায় আধ ঘন্টা আমি রেখে দেবো চাপা দিয়ে। চাপা দেবো, আধ ঘন্টার পর আমি এটাকে খুলব। এই আধ ঘন্টা চাপা থাকবে যতক্ষণ, আপনি কিছুক্ষণ গল্পের বইও পড়ে নিতে পারেন বা মোবাইল নিয়ে একটু ঘাটাঘুটি করে নিন। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে একটু সরিয়ে নিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব চারমগজ আর পোস্ত বাটা। চারমগজ আর পোস্ত বাটাটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম। চারমগজ আর পোস্ত বাটাটা দেওয়ার পর আমি এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি এটা খুলে দেখে নিচ্ছি মাংসটা কতটা হয়েছে। মাংস কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, মাংস ছেড়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে একদম। এর মধ্যে আমি এখন একদম সামান্য পরিমাণে, অল্প পরিমাণে একটু চিনি দেব। 2-4টে চিনি আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়িয়ে দেব। মাংস আমার একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এই যে ছেড়ে দিয়েছে। এটাকে আমি ফ্লেমটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। এখানে আমি পরিবেশন করে নিলাম। আজকে আমি করে দেখিয়ে দিলাম মাটন ডাবকা। একদম কম খাটনি, না কষানোর ঝামেলা, না আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়িয়ে
কষ্ট করে রান্না করতে হবে না। এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।